हेलो स्टूडेंट्स। तो देखो আমরা আরো কিছু প্রবলেমস করব বেসড অন কুলম্বস ল। ফোর কিউ দেন টু কিউ দেন কিউ ক্যাপিটাল কিউ চার্জ আছে এরকম ডিস্টেন্স ইজ কত ডি আবার ডি আবার ডি। কি বের করতে হবে? নেট ইলেকট্রিক ফোর্স অন চার্জ স্মল কিউ। সেটা কি দিব দেখো, ধাক্কা দিব, এটাও কি দেবো ধাক্কা, মিন্স আউটওয়ার্ড। এটা তারা রিপেল করবো মিন্স তার থেকে দূরে ডান দিকে, এটাও তো তারা রিপেল করবো মানে তার থেকে দূরে মিন্স ডান দিকে, আর এটা তারা কী করবো সেমভাবে রিপেল। কারণ কিছু কইছি না মানে বাই ডিফল্ট কি সবটি প্লাস ধরবা। তাহলে নেট ফোর্স কত হইতেছে দেখো, তো প্রথমটা কত দিতেছে দেখো, কে ডান দিকের ফোর্সগুলো কে ফোর কিউ স্মল কিউ বাই টু ডি হোল স্কোয়ার। ওকে, এটা কত দিতেছে টু কিউ স্মল কিউ বাই डी स्क्वायर। ठीक है, धक्का। और इधर से उल्टा दिए मतलब के क्यू क्यू बाई डी स्क्वायर। फोर क्यू क्यू बाई टू डी होल स्क्वायर देन टू क्यू क्यू बाई डी स्क्वायर और उइटा कत দিব कैपिटल क्यू स्मॉल क्यू बाई डी स्क्वायर उल्टा दिए। तो नेट फोर्स कत হয় তো কত হইব শুধু টু কিউ কিউ বাই ডি স্কোয়ার। आंसर এটি কোন দিকে? এটি হচ্ছে রাইট রাইট, আর এটা কোন দিকে? লেফট। তো নেক্সট ফোর্স কোন দিকে হইতেছে আমার? রাইট, টুয়ার্ডস রাইট। এবার নেক্সট सिक्सटीन क्यू नाइन क्यू स्मॉल क्यू थ्री डी फोर डी এটা দিব এদিকে, এটা দিব এদিকে। তাহলে কিউতে নেট ফোর্স কত হইব? এদিকের ফোর্সটা হইব কে স্মল কিউ থ্রি কিউ বাই থ্রি ডি হোল স্কোয়ার। কে স্মল কিউ থ্রি কিউ না, সরি স্মল কিউ নাইন কিউ, কারণ ফোর্স চার্জটি কি দেখি স্মল কিউ আর নাইন কিউ। ওকে।
কে স্মল কিউ 9q বাই 3d হোল স্কোয়ার নিচের দিকে, কারণ কিছু বুঝি না মানে কি বাই ডিফল্ট পজিটিভ, তো পজিটিভলি রিপেল করবো, মিনস তার থেকে আউটওয়ার্ড, মিনস তার থেকে দূরে ডাউনওয়ার্ড। এটারে কী দিব, সেম আউটওয়ার্ড মিনস তার থেকে দূরে, মিনস লেফটওয়ার্ড। এটা লেফটের দিকে দিব কত, কে স্মল কিউ 16q বাই 4d স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা যা বুঝলাম, এটা আছে এদিকে 4d হোল স্কোয়ার এদিকে, আর এটা কত দিতে আছে, কে 9q স্মল কিউ বাই 3d হোল স্কোয়ার। এই তো সব মিলে কী দাঁড়াতেছে, ফোর্সটা এদিকেও কে কিউ বাই ডি স্কোয়ার, আর ওইদিকেও কত কে কিউ বাই ডি স্কোয়ার, কে কিউ কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এদিকেও ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, যা দেখতেছি আমরা। হ্যাঁ, তো দুইটা ইকুয়াল ফোর্স কিউ চার্জের মধ্যে, তো নেট কোন দিকে রেজাল্টের মাঝখান দিয়ে দুটো ইকুয়াল ফোর্স, তাহলে আমরা যা দেখতে আসি এদিকে একটা এদিকে একটা, 90তে কাজ করলে রেজাল্টেন্ট কত হইব, একদম মাঝখান দিয়ে √2 টাইমস অফ ইচ, দ্যাট ইজ √2 কিউ কিউ বাই ডি স্কোয়ার। আর অ্যাঙ্গেলটা কত হইব উভয়ের সাথে 45 45 45, ঠিক আছে না, মাঝখান দিয়ে তো এটার লগে 45 এটার লগে 45, দুটোটা √2 টাইমস। ওকে, নেক্সট একটা দেখতেছি, দেখো এবার আনসারটা এদিকে 48 ডিগ্রি উইথ যে কোনো একটা সাইড। নেক্সট এটা স্কোয়ার, স্কোয়ারের 4 কোণায় 4টা চার্জ রাখা আছে, টু কিউ, ডিস্টেন্স কত √2d, এটারও ডিস্টেন্স কত √2d। স্মল কিউতে নেট ফোর্স কত দেখো, কিতা কিতা করেন যায়, তো এটা দিব এদিকে, এটা দিব এদিকে, এটা ইকুয়াল ফোর্স 3 নম্বরটা এদিকে, এটি কত করে দিব প্রত্যেকে, ধরো সাইডটা তো বললাম, সাইডটা দিছে √2d, ঠিক আছে, তো প্রত্যেকে কত করে দিব, কে 2q ইন্টু স্মল কিউ বাই √2d হোল স্কোয়ার। এটাও কে 2q স্মল কিউ বাই √2d হোল স্কোয়ার।
দুটোটা সেম সেম ফোর্স, তো এখানে আমি আলাদা করে দেখাইতেছি। নেক্সট একটু চেম্বারাইজ করে দিই আলাদা করে। কত করে এইটা আছে কিউ কিউ বাই ডি স্কোয়ার। তো রেজাল্টের মাঝখান দিয়ে কত, দুটোটা রুট টু টাইমস দুটোটার রুট টু টাইমস, যেহেতু 90-তে কাজ করে রেজাল্টের মাঝখান দিয়ে দ্যাট ইজ 45 তার মানে কি একদম ডায়াগোনাল বরাবর, প্লাস এটা কত দিতে আছে অলরেডি আগের ফোর্সটা K4Q স্মল কিউ, আর ডিস্টেন্সটা কত হবে সাইডের রুট টু টাইমস, তো সাইড যদি রুট টু ডি হয় এটা কত হইব রুট টু টাইমস অফ রুট টু ডি মানে 2D, তাহলে ফোর্সটা কত দাঁড়াইতেছে K4Q স্মল কিউ বাই রুট টু ডি হোল স্কোয়ার। বোঝা গেছে, একদম ফ্রেশ করে দেখাইলে। এদিকের ফোর্সটা তাহলে কত দিয়েছে K4Q স্মল কিউ বাই নিচেও তো 2D স্কোয়ার দিতেছে 2D হোল স্কোয়ার, কারণ এটা রুট টু ডি হইলে এটা রুট টু ডির কত রুট টু টাইমস, তো রুট টু ইন্টু রুট টু ডি করলে কত হয় 2D, তাহলে 2D হোল স্কোয়ার হবো নিচে, ঠিক আছে, মানে দ্যাট ইজ 4D স্কোয়ার, তো কিউ কিউ বাই ডি স্কোয়ার হইব, তাহলে আলটিমেটলি আমরা কীটা কীটা পাইছি দেখো 4D। সাইডগুলো তো দেখলাম রুট টু ডি, তো এদিকের ফোর্সগুলো কত হয় আমরা রুট টু ডি বয়া দেখছি, ইকুয়াল হয় কে কিউ কিউ বাই ডি স্কোয়ার, এদিকেরটাও কত কে কিউ কিউ বাই ডি স্কোয়ার। তো এই দুইটা রেজাল্টেন্ট একদম মাঝখান দিয়া, প্লাস 3 নম্বরটা কত দিতে আছে ওই লিখলাম K4Q স্মল কিউ বাই 2D হোল স্কোয়ার, তো মানে কত দাঁড়ায় 3 নম্বরটা সেম K কিউ বাই ডি স্কোয়ার, কারণ 4Q বাই 4D স্কোয়ার করলে 4 কাটতে দেবো, তাহলে এখন দেখো এই 3টা ফোর্স আমরা পাইলাম, ঠিক আছে। তখন এই দুইটা রেজাল্টেন্ট কত হইব এই দুইটা রেজাল্টেন্ট রুট টু টাইমস অফ ইচ মাঝখান দিয়া, এটা তো এখন করলাম রুট টু কে কিউ কিউ ডি স্কোয়ার, প্লাস অলরেডি ওই ডায়াগোনাল বরাবর আরেকটা ফোর্স আছে কিউ কিউ বাই ডি স্কোয়ার, তো মাঝখান দিয়ে 45 হয়ে যাব। ঠিক আছে, এই দুইটা রেজাল্টেন্ট মাঝখান দিয়া রুট টু টাইমস অফ ইচ, সাথে এটা কত দিতে আছে এই কে কিউ কিউ বাই ডি স্কোয়ার, তো মিলিয়া কত দিতে আছে নেট কোনাকুনি প্রথমটা হলো এই দুইটা রুট টু টাইমস, সাথে আবার এটা আছে मिलाकर कितना हुआ रूट टू प्लस 1, ओके नेट फोर्स তাহলে কত रूट टू प्लस 1 के किউ কিউ বাই ডি স্কোয়ার, ওকে। তো এই দুইটার মাঝখান দিয়ে রুট টু টাইমস আর প্লাস এটা কত দিতে আছে কে কিউ কিউ বাই ডি স্কোয়ার, তাহলে রুট টু কে কিউ কিউ বাই ডি স্কোয়ার
যেটা এই দুইটা রেজাল্টেন্ট প্লাস সাথে কে ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার, এই দুইটা মিলাইয়া নেট ফোর্স দাঁড়াইছে এইটা। এবং কীভাবে কাজ করতেছে, ডায়াগোনাল বরাবর, ডায়াগোনালি। ওকে, এবার দেখো কী হয়েছে, পয়েন্ট চার্জেস কিউ 8Q 27Q 1000Q এমন করতে করতে, হ্যাঁ, প্লেস ডট এক্স ইকুয়াল টু ডি 2D 8D 10D। নেক্সট প্রবলেম, পয়েন্ট চার্জ এটা হয়েছে কিউ 8Q 27Q 1000Q। আর প্লেস ডেট एक्स इक्वल टू D 2D 3D 10D, ठीक है। ऑन बाई करते हुए कि नेट फोर्स ऑन स्मॉल क्यू चार्ज प्लेस्ड एट ऑरिजिन। Q D 2D then 3D এবং করতে করতে 4 5 6 7 8 9 10। ওকে, x ইকুয়াল টু 10 দিতেও আছে। x equal to 0, D 2D 3D 4D 5D 6D 7D 8D 9D 10D। তো এখানে কি রাখা আছে, একটা স্মল কিউ চার্জ অরিজিনে, এটার মধ্যে নেট ফোর্স কত, চার্জগুলি কোথায় কোথায় আছে, কিউ দেন 8Q 27Q করতে করতে 1000Q। আচ্ছা, রিলেশনটা কি তো এইগুলির মধ্যে, যার পজিশন তার কিউবিট আছে না, চার্জের ভ্যালুটি দেখো তো, D 1D 1 এর কিউব 1, 2D তো 2 এর কিউব 8 8Q, 3 এর কিউব 27, দেন 10 এর কিউব কত 1000। এখানে কী রাখা আছে, স্মল কিউ। তো এটাতে ইয়ে কত, নেট ফোর্স। নেট ফোর্স সবটি তো কী দেবে, রিপালশন। তো মানে এটির থেকে অ্যাওয়ে, মানে লেফট সাইডে সবটি, মানে সবটির ফোর্স যেহেতু একদিকে কাজ করবো, এটাও দিব ঠেলা মিন্স অ্যাওয়ে, এটাও অ্যাওয়ে 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 এবং করতে করতে সবটি অ্যাওয়ে মিন্স তারার থেকে দূরে মিন্স লেফট সাইডে। তারপর নেট ফোর্সটা কিউইট আছে সবটি প্লাস, দ্যাট ইজ কে কিউ কিউ বাই ডি স্কোয়ার। এরপরটা কে 8Q, ঠিক আছে, 8Q স্মল কিউ বাই 2D হোল স্কোয়ার। এরপরে 27Q আবার স্মল কিউ বাই কত 3D হোল স্কোয়ার এবং করতে করতে থাউজেন্ড কিউ স্মল কিউ by 10D square।
কত হইতেছে জিনিসটা? টু কিউ কিউ বাই ডি স্কোয়ার, দেন 3 কিউ কিউ বাই ডি স্কোয়ার, 1 2 3 এম করতে করতে মানে সিম্পল হইতেছে, কোফিশিয়েন্ট বাড়তেছে 1 2 3 করে, ঠিক আছে। লাস্টটা তো হবে তো 10 কিউ কিউ বাই ডি স্কোয়ার, ঠিক আছে। সিম্পল যা তো প্লাস হয় ওটাই পি সাম হয়ে গেল গা, 1 + 2 + 3 প্লাস করতে করতে 10, তো n × n + 1 বাই ডি, ঠিক আছে না, n × n + 1 বাই 2, সরি এটাই, দিস ইজ কত 55/2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডি স্কোয়ার। এবার কোশ্চেন হয়েছে সবার ইকুইলিব্রিয়াম। আগে তো আমরা বাই করছি খালি ইকুইলিব্রিয়াম অফ দ্য থার্ড টেস্ট চার্জ, ঠিক আছে। আমরা যদি বের করতে যাই ইকুইলিব্রিয়াম অফ দ্য অল চার্জেস, ঠিক আছে, এটা কীভাবে করব? তো তার আগে একটা দেখো প্রবলেম, দুইটা চার্জ ক্যাপিটাল কিউ, কতটা ডিস্টেন্স আছে ডি, এখন তাদের মাঝখানে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর ওয়াই ডিস্টেন্স দূরে একটা স্মল কিউ, ঠিক আছে। स्मॉल क्यू not test just kept, ठीक है। our question is number 1, net force on the q not test charge, number 2, where the force is maximum, মানে y এর কোন ভ্যালুতে, দ্যাট ইজ এট y ইকুয়াল টু কত, এই দুইটা আগে দেখে না। তো তার থেকে ইকুই ডিস্টেন্টে আছে পজিশনটা, হ্যাঁ, দুটার থেকে এটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর পজিশনের খাসিয়ত, যে দুটো চার্জ থেকে কি থাকবো সেম ডিস্টেন্সে, ধরলাম ডিস্টেন্স আর, একটা দিব এদিকে একটা দিব ওইদিকে, কত করে ইকুয়াল ফোর্সই দিব এফ ক্যাপিটাল কিউ স্মল কিউ নট বাই আর স্কোয়ার, এটাও ক্যাপিটাল কিউ স্মল কিউ নট বাই কি আর স্কোয়ার, ইচ এফ। দুটোটা ইকুয়াল ফোর্স, তো রেজাল্টেন্ট কই যাবো মাঝখান দিয়ে, এটা কত সিস্টেমটা কেন, তো যেহেতু এটা দুইতে ইকুই ডিস্টেন্স সমান ডিস্টেন্স, এটা ইকুয়াল টু এটা, এটা কমন সাইড দুটো ট্রায়াঙ্গেলের 90, তো কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, সো অ্যাঙ্গেল সেম সেম হইব, ধরলাম থিটা, এটা থিটা, তো এটাও কি হইব থিটা, ঠিক আছে, তো এটাও থিটা,
ভার্টিক্যালি অপোজিট। তো ব্যাপারটা বুঝতে পারছো? তো এবার ফোর্সটারে স্প্লিট করতে হবে আর কি, রিজলভ করতে হবে। এফ সাইন থিটা, এফ সাইন থিটা। এদিকে এফ কস থিটা, এফ কস থিটা। কত হইল ব্যাপারটা? দুইটা মিললে এফ রে বাংলা তো এফ সাইন ক্যান্সেল, ওই এফ কস প্লাস এটা আছে। কত এটা আছে তাহলে? 2f cos থিটা নেট ফোর্স, এটাই ভ্যালুটা এখন বয়া দিই। 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ নট বাই আর স্কোয়ার। আর কস থিটার ভ্যালুটা কত হবে ট্রায়াগ্রাম থেকে বোঝা যায়। চলো এটা দিয়ে দেখি। থিটা তো আমরা এটারে ধরছি, বেস বাই হাইপোটেনাস ওয়াই বাই আর। স্মল আর কিটা হাইপোটেনাস, তো রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সরি ওয়াই স্কোয়ার প্লাস ডি বাই টু হোল স্কোয়ার, কারণ সবটা ডি তো প্রত্যেকটা কত হাফ হাফ করে, দ্যাট ইজ ডি বাই টু, ডি বাই টু। তো আর কিউব মানে কত? এইটার ওয়াই স্কোয়ার প্লাস ডি বাই টু হোল স্কোয়ার টু দি পাওয়ার হাফ, তো এটার কিউব মানে 3/2। এটাই নেট ফোর্স মানে ইন টার্মস অফ ওয়াই অ্যান্ড ডি। কারণ ওরা তো দেখো দুটো চার্জের গ্যাপ ডি দিয়েছে, আর তাদের সেন্টার থেকে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর। এটা তো পারপেন্ডিকুলার বাইসেক্টরই, মাঝখান দিয়া বাইসেক্ট করছে, মানে মাঝখান দিয়ে গেছে এবং খাড়া, তো পারপেন্ডিকুলার। দ্যাট ইজ সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বরাবর ওয়াই ডিস্টেন্সে, ঠিক আছে? তো তারা দুইটা জিনিসই দিচ্ছে, দ্যাট ইজ দুইটা চার্জের মধ্যে ডিস্টেন্স ডি, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর কতটুকু দূরে আছে চার্জটা, স্মল কিউটা ওয়াই, ওয়াই ডিস্টেন্স দূরে আছে। তার মানে আমার কি জানা, ডি আর ওয়াই, অনলি ডি আর ওয়াই। এবার এটার থেকে আমরা দেখছি কি দুই দিক থেকে ইকুই ডিস্টেন্ট হয়, দ্যাট ইজ ডি বাই টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলে হাইপোটেনাস আর স্কোয়ার পাওয়া যায়। এই জন্য আমরা এটাকে আর ধরছি সুবিধার লেগে, নাহলে ডাইরেক্ট তুমি কিউ কিউ নট বাই আর স্কোয়ার, এই যে ডিস্টেন্সটা তো আমার লাগবে ফোর্স বাই করতে গেলে, কারণ ফোর্স তো ডিরেক্ট ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। তাদের মধ্যে জয়নিং লাইন বরাবর ডিস্টেন্স কোনটা, স্মলার, ঠিক তেমনি তাদের মধ্যে এই যে জয়নিং লাইন বরাবর ডিস্টেন্স কোনটা, স্মলার, এই ডিস্টেন্সের উপর করে। তো এই ডিস্টেন্সটা তো আমার জানা নেই, তো এটাকে আমি ধরলাম আগে, কিন্তু পরে রাখুন যেত না, এটা রিপ্লেস করতে হবে। এটা স্মলারটা আননোন কিন্তু, হ্যাঁ এটা নট গিভেন। তো গিভেন ওই ডি আর ওয়াই, দ্যাটস ওয়াই আমরা ডি আর ওয়াই রেসপেক্টে বাই করছি, হ্যাঁ। তো স্মলারে রিপ্লেস করে লইছি। এখন কথা হলো কোথায় ফোর্সটা ম্যাক্সিমাম, মিন্স পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবরই, মানে কোথায় রাখলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। দ্যাট ইজ এখানে রাখলে নাকি এখানে রাখলে, মিন্স ভ্যারিয়েবলটা কী বলো তো, ওয়াইটে। দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর তো ফিক্সড আছে, এটার মধ্যে এখানে না এখানে না এখানে না এখানে কোন জায়গায় রাখলে, মানে ওয়াইটা জানতে চাইছে, ওয়াইটা এখানে ভ্যারিয়েবল, বা এখানে না এখানে বিভিন্ন জায়গায় হতে পারে।
তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর ওয়াইটা ডিফারেন্ট হতে পারে। তাহলে এফটা এখানে কার উপর ডিপেন্ডেন্ট? ওয়াইয়ের উপর। সেই ওয়াই ফোর্সটা আলাদা, ফাংশন অফ ওয়াই। তাহলে ম্যাক্সিমাম কোথায় হয় বা মিনিমাম কোথায় হয়? যেখানে স্লোপ বা ডেরিভেটিভ কী হয়? 0। আমরা পেয়েছি। স্লোপ 0 মানে কি? তাহলে আমি যদি স্লোপ মানে তো ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স 0 হয়। তো এখানে কার রেসপেক্টে কার হবে? যেটা যার ফাংশন। এখানে যেমন ওয়াইটা এক্সের ফাংশন, মানে ওয়াইটা এক্সের উপর ডিপেন্ডেন্ট, ওয়াই ভেরিয়েবলটা এক্সের টার্মে এক্সপ্রেস করা যায়। সেমভাবে এখানে ফোর্সটাকে ওয়াই টার্মে এক্সপ্রেস করতেছি। তাহলে এফ ইকুয়াল টু এফ ম্যাক্স বা এফ মিন, ম্যাক্সিমাম বা মিনিমাম কখন হইতেছে? যখন ডিএফ ডিওয়াই কত? 0। তাহলে ওয়াইয়ের রেসপেক্টে ডেরিভেটিভটা 0 হইব, যেটা যার ফাংশন। ওয়াইটা যখন এক্সের ফাংশন তখন আমরা কি করি? ডিওয়াই ডিএক্স। এফটা ওয়াইয়ের ফাংশন, তো ডিএফ ডিওয়াই 0। ডিডিওয়াই অফ, এবার এফ কত? এটা ডেরিভেটিভ 0। ইউ বাই ভি, তো ডেরিভেটিভ কেন করবা দেখো। তাহলে 2 কি কে ক্যাপিটাল কিউ কিউ নট বার হয়ে যাবো গা। ডিডি ওয়াই অফ, দেখো ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2 0। তো ডিডি এক্স অফ ইউ বাই ভি ডেরিভেটিভ থাকলে কি হয়? উপরেরটা বাই নিচেরটা থাকলে এরকম তোমরা করছো 11 ক্যালকুলাসে। উপরেরটা ডেরিভেটিভ, নিচেরটা ঠিক থাকবো, দেন উপরের ফাংশনটা ঠিক থাকবো, নিচের ফাংশনটা ডেরিভেটিভ, নিচে ভি স্কোয়ার, নিচের ফাংশনটা স্কোয়ার। তো সেই হিসাবে এই পার্টটাতেও যাবো গা 0-র ঘরে। তাহলে এখানে প্রথমে সবার আগে উপরেরটা ডেরিভেটিভ হবে, মানে এটাকে যদি আমি ইউ, এটাকে যদি ভি ধরি, ভি ঠিক থাকবে। তাহলে আমার নেট ফোর্স বুঝলাম, অন ফোর্সটা কত? ম্যাক্সিমাম। এই রেজাল্টটা মনে রাখবা, যেটা আইব যে দুইটা গিভেন চার্জের লেগে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মধ্যে সেন্টার থেকে কোথায় রাখলে ফোর্সটা ম্যাক্সিমাম হয়? একটা টেস্ট চার্জের উপর। মানে একটা টেস্ট চার্জ যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স বরাবর বিভিন্ন জায়গায় রাখি, কোথায় রাখলে ফোর্সটা ম্যাক্সিমাম হবে। এবার ওয়াই ঠিক থাকবে, ডেরিভেটিভ হবে কোনটা? ভিতরটা। বাই নিচেটা স্কোয়ার। এটা ডেরিভেটিভ করলে কি হবে দেখো। প্রথমত ওয়াই ডেরিভেটিভ 1, এটা ঠিক। এবার ওয়াই ঠিক থাকবো, এটা ডেরিভেটিভ করলে 3/2 সামনে আইব, ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2 - 1 পাওয়ারটা। এবার ভিতরেরটা ডেরিভেটিভ হবে আলাদা করে। নিচেরটার স্কোয়ার করুন, তাহলে কী হইব? ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 কিউব ইকুয়াল টু কত? 0।
3/2 থেকে 1 গেলে কত হাফ, আর এখানে ভেতরের ডেরিভেটিভ কত হবে 2y, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ তো 0, এই পার্টটা চলে যাবে 0-র ঘরে। তো আলটিমেটলি কী হয় দেখো, y স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার হাফটা কমন যায় একসাথে, হাফ কমন গেলে কত থাকবে পাওয়ার 1, বিকজ আবার ইন্টু করে দেখো 1.5 3/2 হয়, এটাই কমন নিলে তো আবার ইন্টু করলে আগেরটা আসার কথা। তো এইভাবেই এখানে 3y স্কোয়ার 0, তো ডি স্কোয়ার বাই 4 মাইনাস 2y স্কোয়ার ইকুয়াল টু 0, এই পার্টটা চলে যাক, এই পার্টটা 0 ঘরে চলে গেলে এটা এখান থেকে y কত আসে y স্কোয়ার ডি স্কোয়ার বাই 8, তাহলে y কত d/2√2, দ্যাট ইজ বুঝে গেলাম দুটো চার্জ দেওয়া থাকলে তাদের পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর সবটা যদি ডি হয় কতটুকু দূরে d/2√2 ডিস্টেন্সে স্মল কিউ নট চার্জ এদিকে বা ওইদিকে রাখো, দ্যাট ইজ ওয়াইটা d/2√2 যখন হবে দুটো গিভেন চার্জের জন্য একটা কিউ নট টেস্ট চার্জ যদি আমরা পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর d/2√2 ডিস্টেন্সে রাখি তাহলে ফোর্সটা কী হবে তার মধ্যে ম্যাক্সিমাম, আর ফোর্স কোন দিকে হবে এটা তো বলেছি, পজিটিভ হলে টেস্টটা যদি পজিটিভ হয় তাহলে আউটওয়ার্ড হবে, নেগেটিভ হলে ইনওয়ার্ড। কীভাবে, এই তো পজিটিভটা তো দেখিয়েছিলাম, এই ইকুয়াল ইকুয়াল ফোর্স দেবে এফ আর এফ, দুটো ইকুয়াল ইকুয়াল ফোর্স, তো রেজাল্টেন্ট কোথা দিয়ে মাঝখান দিয়ে, আর যখন নেগেটিভ হবে সেম, তখন ইকুয়াল ইকুয়াল, তখন রেজাল্টেন্ট মাঝখান দিয়ে মানে ইনওয়ার্ড এফ নেটটা। ওকে, এখন যেমন এফ নেটটা বাইরে ক্লিয়ার, যা বুঝলাম টেস্ট চার্জ। ওকে, তাহলে ওই টেস্ট চার্জে নেট ফোর্স কোন দিকে হবে যদি পজিটিভ হয় আউটওয়ার্ড মাঝখান দিয়ে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টরটা বরাবরই মাঝখান দিয়ে বাইরের দিকে, পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর, ঠিক আছে, এদিক বরাবর বাইরে যেহেতু ইকুয়াল মাঝখান দিয়ে যাবে রেজাল্টেন্ট থিটা থিটা। আর যদি নেগেটিভ টেস্ট হয় তাহলে দুটোই টানবে, তো ইকুয়াল ফোর্স আবার আগের মতোই, কারণ কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কিউ কিউ নট বাই আর স্কোয়ার, কিউ কিউ নট বাই আর স্কোয়ার সেমভাবে। তো এখানেও ইকুয়াল ইকুয়াল ফোর্স দিবে, তো রেজাল্টেন্ট কোনান দিয়ে মাঝখান দিয়ে, দ্যাট ইজ এবার পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর কি ভেতরের দিকে, তাহলে পজিটিভ টেস্ট রাখলে পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর বাইরের দিকে, নেগেটিভ টেস্ট হলে ভেতরের দিকে, আর নেট ফোর্সটা কত মনে রাখবে 2k কিউ কিউ নট আগের পাতায় করেছি বাই ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার 3/2, আর ফোর্সটা কোথায় রাখলে ম্যাক্সিমাম হবে মানে ওয়াইয়ের ভ্যালু কত হলে হাইয়েস্ট ফোর্স হবে, দ্যাট ইজ d/2√2, যেখানে ডি হচ্ছে চার্জ দুটোর মধ্যে ডিস্টেন্স। ওকে, এই ফ্যাক্টগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে জিস্ট আলটিমেটলি, ঠিক আছে। এটা হচ্ছে জিস্ট সবটা, ঠিক আছে, এতটুকু।